করেছি তুমি আমাকে মাফ করে দাও। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার মুখ না পাক, আমার চক্ষু না পাক, আমার জবান না পাক, ইয়া আল্লাহ আমার জিহ্বা না পাক, তুমি আমাকে মাফ করে দাও। যদি আল্লাহর কাছে ভাবে কেউ বলতে পারে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিশ্চিত মাফ করে দেয়। একজন ব্যক্তি এইভাবে মারা গেছে, মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছি, আরে সন্তানরা, আমি যখন মারা যাব আমার লাশটাকে কিন্তু গোরস্থানে দাফন করবি না। কারণ হইল জিন্দেগিতে এমন কোন নেক আমল আমি করি নাই যার কারণে সেই নেক নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ এই নেকের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এমন কোন নেক আমল আমি করতে পারি নাই, অতএব তোরা আমাকে গোরস্থানের ভিতরে দাফন করবি না। কি করবো তাহলে? তোমাকে আমার লাশটাকে জ্বালায়া দুই ভাগ করবি। দুই ভাগ করিয়া এক ভাগ কয়লা আগুনের সাথে মিশিয়ে দিবি, এক ভাগ কয়লা পানির সাথে মিশিয়ে দিবি, আরেক ভাগ কয়লা বাতাসের সাথে উড়ায় দিবি সন্তান। এইভাবে বইলা সত্যি সত্যি বাবা ইন্তেকাল করেছে। বাবার ওসিয়তনামা সন্তানদেরকে মানতে হবে, তাই সন্তানরা মেনে তার বাবাকে আগুনের মধ্যে জ্বালায়া, আগুনের মধ্যে পুরায়া, আগুনের মধ্যে জ্বালায়া, আগুনের মধ্যে পুরায়া কয়লা দুই ভাগ করিয়া বাবার ওসিয়তনামা এক ভাগ সমুদ্রের পানির সাথে মিশায়া দিছে, আরেক ভাগ বাতাসের সাথে উড়ায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, বাতাস তারি এক জায়গায় করে দে, পানিকে অর্ডার করলেন, পানি এক জায়গায় করে দে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সব এক জায়গায় হয়ে গেল। ফেরেশতারা বলল, না আল্লাহ, আমরা জিজ্ঞাসা করে সে কেন এমন কাজ করেছে, সে কেন এমন করলো, আমরা তার কাছে জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ বলে, না ফেরেশতা, না, তোরা জিজ্ঞাসা করিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বয়ং জিজ্ঞাসা করে দেখি সে কেন এমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়াতে হাজার হাজার নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, হাজার হাজার নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিলাম। আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম, যার দ্বারা তুই দুনিয়া দেখলি। আমি আল্লাহ তোরে হাত দিলাম, যার কারণে তুই হাত দ্বারা কোনো কিছু কাজকর্ম করে খাইলি। আমি আল্লাহ তোরে জেহেন দিলাম, দুনিয়ার মধ্যে কাগজ টুকায় আওয়াজ খাওয়াই নাই, দুনিয়ার ভিতরে পাগল বানায় তোরে উম্মাদ বানায় দুনিয়ার মধ্যে পাঠাই নাই। বান্দারে এত সুন্দর জেহেন দিলাম, এত সুন্দর হাত দিলাম, নাক দিলাম, কান দিলাম, চক্ষু বানাইলাম, এত সুন্দর দুইটা পা দিলাম বান্দারে, কিন্তু মরার আগ দিয়া কেন এমন করে ওসিয়ত করে তোর সন্তানদেরকে আসলি? মরবে বান্দা বল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বান্দা বলেন, আল্লাহ ও দয়ার মালিক, দুনিয়াতে নিয়ামত খাইছি, শুকরগুজারি হই নাই, দুনিয়াতে নিয়ামত খেয়েছি, তোমার শুকরিয়া আমি করতে পারি নাই। আল্লাহ, জীবনে এমন কোন নেক করি নাই যে নেক নিয়ে তোমার কাছে আমি আসবো, জীবনে এমন কোন নেকি করি নাই যেই নেকি নিয়ে তোমার দরবারে আমি হাজির হব। আল্লাহ, এই জন্য ভয়ে, কবরে আযাবের ভয়ে, তোমার ভয়ে, চক্ষু লজ্জায় আমি বলেছি আমার জানা পুরা ছাই বানায় দিবি যেন আমি আল্লাহর সামনে না দাঁড়াই, এই জন্যই আমি এমন করেছি। ওগো আল্লাহ, আমি তোমাকে ভয় করেছি। তোদেরকে সাক্ষী রেখা বলি, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, সেই বান্দা আমাকে ভয় করে তাকে আমার জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। যে বান্দা আমারে ভয় করে, যে আল্লাহ তারে আদর করে বানাইছে, তারে যদি ভয় করে এমন করে,
ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি তার জিন্দেগীর অপরাধ মাফ করে দিয়া তার জান্নাতুল ফিরদাউস নসিব করলাম। আমি আমার বান্দারে মাফ করে দিলাম। দুনিয়ার মানুষ দুনিয়াকে বইলা আল্লাহকে যদি স্মরণে রাখতে পারো বাজান, জীবনের সব কিছু পাওয়া যাবান। কিন্তু আবার যদি আল্লাহকে ভুলিয়া দুনিয়াতে লাগিয়া যাও, দুনিয়ায় পাইবা, আখিরাতে তোমার জাহান্নাম ছাড়াও